আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 100 প্রিয় সত্যান্বেষী, ভাব 99 আয়াতগুচ্ছে আমরা শুনেছি মানব সন্তানের কাছে পথ নির্দেশনা পৌঁছে দেয়া এবং তা গ্রহণ বা বর্জন প্রসঙ্গ। ভাব 100 আমরা শুনব সূরা আনফাল 1 থেকে 19 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে গনিমতের মাল ও বিশ্বাসীদের জন্য পরীক্ষা, যুদ্ধ প্রসঙ্গ বর্ণিত হয়েছে। 8 সূরা আনফাল। بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم ب1000 من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم
وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তোমার কাছে গনিমতের বিধান সম্পর্কে জানতে চাচ্ছে? তাদের বলো, গনিমত অর্থাৎ যুদ্ধলব্ধ মালামাল হচ্ছে আল্লাহ ও রসুলের। অতএব আল্লাহ সচেতন থাকো এবং নিজেদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখো। তোমরা সত্যিকারের বিশ্বাসী হলে আল্লাহ ও রসুলের আনুগত্য করো। সত্যিকার বিশ্বাসী তো তারাই আল্লাহর স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে। যখন তার বাণী পাঠ করে শোনানো হয় তখন বিশ্বাস গভীর হয় এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপরই ভরসা করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে অন্যের জন্যে ব্যয় করে। এরাই প্রকৃত বিশ্বাসী। প্রতিপালকের কাছ থেকে এরা পাবে মর্যাদা, ক্ষমা ও উত্তম জীবনোপকরণ। গনিমতের মালামাল প্রসঙ্গে এখন যে দ্বিমত সৃষ্টি হয়েছে তেমনি অবস্থারই সৃষ্টি হয়েছিল যখন তোমার প্রতিপালক সত্যের জন্য তোমাকে বদরের পথে ঘর থেকে বের করে এনেছিলেন। তখন বিশ্বাসীদের একটি দল বিষয়টিকে পছন্দ করেনি, এমনকি সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তোমার সাথে তারা বিতর্কে লিপ্ত হয়। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল কেউ যেন তাদের
মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং তারা মৃত্যুকে সামনাসামনি দেখতে পাচ্ছে। স্মরণ করো যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে শত্রুপক্ষের দুদলের মধ্যে একটি দল তোমাদের কাছে পরাভূত হবে। তোমরা চাচ্ছিলে দুর্বল দলটি তোমাদের মুখোমুখি হোক, কিন্তু আল্লাহ চাচ্ছিলেন তাঁর কথা অনুসারে সত্যকে সত্য বলে প্রমাণিত করতে এবং সত্য অস্বীকারীদের সম্পূর্ণ বিনাশ করতে। পাপীদের কাছে যত দুঃসহই হোক না কেন, তিনি চেয়েছেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রমাণ করতে। স্মরণ করে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে এবং তিনি তা কবুল করে বলেছিলেন, আমি তোমাদের 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, তারা আসবে একজনের পর একজন। আল্লাহ এ সুখবর দিয়েছেন শুধু তোমাদের মনের প্রশান্তি ও স্থিরতার জন্যে, কেননা সাহায্য যখন আসে আল্লাহর তরফ থেকেই আসে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। স্মরণ করো সেই মুহূর্ত যখন তিনি তোমাদের মনের ভেতরে প্রশান্তির আবহ সৃষ্টি করলেন। তোমরা নিশ্চিত নিরাপত্তায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে। তিনি তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন তোমাদের পবিত্র করার জন্যে, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের মুক্ত করার জন্যে, তোমাদের মনোবলকে শক্ত করা আর পদক্ষেপকে দৃঢ় করার জন্যে। স্মরণ করো তোমাদের প্রতিপালক ফেরেশতাদের বললেন, বিশ্বাসীদের অন্তরে আমার এ বাণী পৌঁছে দাও যে আমি তোমাদের সাথে আছি। তিনি ফেরেশতাদের আরও নির্দেশ দিলেন যে বিশ্বাসীদের অন্তরে আমার এ কথা দিয়ে শক্তি সাহস যোগাও যে আল্লাহ সত্য অস্বীকারীদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করবেন। অতএব তোমরা আঘাত হানো ওদের ঘাড়ে ও গিটে গিটে। চূড়ান্ত আঘাত হানতে হবে, কারণ ওরা আল্লাহ ও তার রসূলের সহিংস বিরোধিতা করেছে। আর কেউ আল্লাহ ও তার রসূলের সহিংস বিরোধিতা করলে তিনি কঠোর শাস্তি দেন। অতএব হে আল্লাহর শত্রুরা, এখন বিপর্যয়ের স্বাদ গ্রহণ করো আর জেনে রাখো যারা সত্য অস্বীকার করে তাদের জন্যে জাহান্নামের আযাব তো অপেক্ষা করছেই। হে বিশ্বাসীগণ, যখন তোমরা যুদ্ধের ময়দানে সত্য অস্বীকারীদের মোকাবেলা করবে, তখন কৌশলগত কারণ বা বিশ্বাসীদের অন্য দলের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া কখনোই পিছু হটবে না। রণক্ষেত্র থেকে যে পালাবে সে আল্লাহর গজবের সম্মুখীন হবে এবং তার গন্তব্য হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। সত্য এই যে, হে বিশ্বাসীগণ, তোমরা ওদের হত্যা করনি, বরং আল্লাহ ওদের হত্যা করেছেন। আর হে নবী, তুমি যখন ধুলি নিক্ষেপ করছিলে তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। আর তিনি সব অনুগ্রহ করেছেন বিশ্বাসীদের এক কঠিন পরীক্ষায় সফলতার স্বাদ দেওয়ার জন্যে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। এ ছিল আল্লাহর অভিপ্রায়, আর আল্লাহ দেখালেন কিভাবে তিনি ব্যর্থ করে দেন সত্য অস্বীকারীদের ষড়যন্ত্র। সত্য অস্বীকারীদের বল, তোমরা ফয়সলা চেয়েছিলে, ফয়সলা হয়ে গেছে। এখন যদি তোমরা শত্রুতা থেকে বিরত হও তবে তা তোমাদের জন্য ভালো, আর তোমরা যদি আবার যুদ্ধ করো আবারও শাস্তি পাবে। তোমাদের বাহিনী যত বড়ই হোক তা কাজে আসবে না। আল্লাহ সব সময় বিশ্বাসীদের সাথেই রয়েছেন। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে: 1. আপনি কি আপনার প্রতিপালকের উপর
পুরোপুরি ভরসা করেন? 2. নিয়মিত নামাজে নিমগ্ন হন? 3. আপনি কি অন্যের জন্যে ব্যয় করেন, অর্থাৎ শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্যে দান করেন? প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো।
হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা, অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ, সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন। এবার মনে মনে বলুন, দয়াময়, তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস,
আমি তোমাতেই সমর্পিত। দয়াময়, তুমি মহান, সর্বশক্তিমান। আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময়, তুমি মহান, সর্বশক্তিমান। আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।